দেখেন আপনি প্রতিটা সৃষ্টিকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন আকৃতি দেন, দেন কিনা? কথা বলেন। প্রতিটা সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি শুধু দেন না, ওখানে ব্যালেন্স রাখেন। আল্লাহ মানুষকে বানাইছেন কত স্কেলিং করে, দেখেন নাক যদি লম্বা হতেই থাকতো, বয়স বাড়তর লম্বা হতে 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 নাক কোথায় যেত? কথা বলেন। কাদ্দারা, নির্ধারণ করে দিছেন নাক এতটুকুই বাড়বে। কথা বলেন। ছোট বাচ্চা হাত ছোট থাকে, মানুষ যত বড় হয় লম্বা হয়, হাতও যদি ওই অনুপাতে লম্বা হইতো তো হাত আর পা এক সমান হইতো না। কাদ্দারা, নির্ধারণ করে দিয়েছেন একটা জায়গায় যে থেমে যাবে। সুবহানাল্লাহ। হাতের নখগুলো বাড়বে এবং কাটবেন। দাঁতের ক্ষেত্রে তিনি নির্ধারণ করে দিয়েছেন যথাস্থানে বড় হয়ে দাঁত আর বাড়বে না। যদি নখের মতো দাঁতও বাড়ত, নখও কাটতেন, তারপর দাঁতও কাটতে হইতো। কথা বলেন। কাদ্দারা, নির্ধারণ করে দিয়েছেন দাঁত এতটুক হবে, নাক এতটুক হবে, কান এতটুক হবে। সুবহানাল্লাহ। যেটা কাটা যায় ওটা নির্ধারণ করেন নাই। নখ আপনি কাটবেন, নখ যদি আল্লাহ স্থায়ীভাবে দিতেন, আপনারা ক্ষেত খামারে কাজ করতেন, নখটা নষ্ট হয়ে যেত না। কথা বলবেন। এই জন্য এটা নষ্ট হয়, নতুন হয়, কাটতে থাকেন। দাঁতও যদি এরকম বাড়তো তো টিথ কাটার লাগত দাঁত কাটার জন্য, ঠিক না? তিনি কি করেছেন? ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, প্রতিটা সৃষ্টিকে নির্ধারণ করেন, বেঁচে থাকার সকল ব্যবস্থা দেখায় দেন। শুধু মানুষ না, মানুষ তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ তারে কৃষি শিখাইছেন, ব্যবসা শিখাইছেন, কিন্তু প্রাণী জগতের দিকে তাকান, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা আলাদা আলাদা আকৃতি দিয়েছেন, আকৃতিকে নির্ধারণ করে দিয়েছেন। বেঁচে থাকার জন্য জীবিকা নির্বাহের পথ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? করছেন কিনা? মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে দাওয়াত দিয়ে গেল, আল্লাহর রুবুবিয়তের দাওয়াত, ফিরআউন কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে, এটা জানেন? কথা বলেন। কিন্তু আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করত না। ফিরআউন নাস্তিক ছিল না, আস্তিক ছিল। আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ এক এটা বিশ্বাস করত না, আর আল্লাহর রুবুবিয়তকেও বিশ্বাস করত না। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন। কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? মিয়া সাহেব দেখতে দেখতে গেছে 40 মিনিট। আর কিছু সময় বলে আজকের মতো মুনাজাত, কালকে বেশি কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। মুসা আলাইহিস সালাম গেছেন ফিরআউনের কাছে। ফিরআউন দেখে বলে, মুসা তুমি কে? বলে, মুসা। ওই মুসা না, আমার বউ আসিয়া যে তোমারে বাঁচাইছিল, তাই মনে করতে পারো। কিসের দাওয়াত নিয়ে এসেছ? আল্লাহর রুবুবিয়তের দাওয়াত। ফিরআউন বলল, রব কে? রবের পরিচয় কি? মুসা আলাইহিস সালাম বললেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هداه। আমার তোমার সবার রব সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি প্রতিটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন, আর প্রতিটা জীব আর প্রাণীকে বেঁচে থাকার জন্য পথ দেখায় দিয়েছেন। আল্লাহ দেখান নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা
وعلى آل জবান খুলে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा وعلى آل मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله হাবিবনগর বাইতুর রশিদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্দশতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতি মুতাবাররাক মাহফিলে যারা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে সুবর্ণ সুযোগ দিয়েছেন এতে আমরা খুশি না বেজা? সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাব নবুওয়াত শাহনশাহ রিসালাত সরকার দো জাহাं সুলতানুল মদিনা নবিয়ুল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না।
সম্মানিত সুধী, আপনারা 2 দিন কোরআন কারীম থেকে কথা শোনার সুবর্ণ সুযোগ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পর থেকে বক্তব্য শুনে এসেছে এই পর্যন্ত। কোরআন কারীম থেকে আজকে এবং কালকে কিছু কথা শোনাবার জন্য আমি সূরাতুল আ'লা তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? এই সূরাটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে, বাকি কথা কালকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। ভূমিকাতে একটি কথা বলবো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদে রওয়ায়াত করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের অন্তর হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? এক প্রকার কলব হচ্ছে কলবুন আজরাদ, যেটা কলবুল মুমিন, মুমিনের কলব একেবারে পবিত্র, পরিষ্কার, যা থেকে নূর বের হয়। যে কলবের কথা আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত বৈভব কোনো কাজে আসবে না, বরং পবিত্র এবং প্রশান্ত হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। এটা হচ্ছে মুমিনের কলব। আরেক প্রকার কলব হচ্ছে কলবুন মারবুতুম বিল গিলাব। এই মাইকটি পড়ে এতবার ধরো না, আগেই ভালো ছিল। হ্যাঁ, ক্লিন আওয়াজ করে দাও। কলবুন মারবুতুম বিল গিলাব, এটা হচ্ছে কলবুল কাফের, কালো পর্দায় আচ্ছাদিত কলব, অন্ধকার কলব, যে হৃদয়ে কখনো হেদায়েতের বাণী ঢুকে না, যেখানে শুধুই শিরক এবং কুফর, অন্ধকার এবং কালিমা। তৃতীয় প্রকার কলব হচ্ছে কলবুল মানকুস, মুনাফিকের কলব। কার কলব? আরাফা সুম্মা নাকাসা, যে ইসলামকে চিনছে কিন্তু গ্রহণ করতে পারে নাই। দেখায় যে মুসলিম, ভিতরে কি কুফর, ভিতরে কি। চতুর্থ প্রকার কলব হচ্ছে কলবুন মুসাফফাহ, ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার কলব হচ্ছে সেই কলব যে কলবে ঈমানও আছে, আবার কিছু মুনাফিকিও আছে। এই কলব যাদের, এটা হচ্ছে অসুস্থ কলব। এটা কি? জোরে বলেন। এই কলব যাদের, তাদের নেক কাজও ভালো লাগে, বদ কাজও। এরা মাহফিলেও যায়, কনসার্টেও যায়, মাহফিলেও যায়, কনসার্টেও যায়, মসজিদেও যায়, ক্লাবেও যায়, মসজিদেও যায়, ক্লাবেও। তার মানে কাফেরের কলব হচ্ছে মৃত কলব, মুনাফিকেরটাও মৃত কলব, মুমিনেরটা জিন্দা কলব। আর আমাদের অধিক সংখ্যক মুসলমান, বিশেষ করে বাঙালিদের অসুস্থ কলব। কি কলব? এরা ওয়াজ শুনলে ওয়াজও যায়, কনসার্ট শুনলে মসজিদেও দৌড়ায়, সুযোগ পেলে ক্লাবেও যায়। এই যে অসুস্থ কলব, এটার মধ্যে ঈমানও আছে আর রোগ আছে। রোগটা হচ্ছে নেফাক। রোগটা কি? এই রকম হৃদয়ের ধারক
নেক আমল যখন বেশি করে তার অন্তর থেকে নেফাকের রোগটা চলে যায়, তার অন্তরটা সুস্থ হয়ে সে মুমিন হয়ে যায়। আর যদি সে বদ আমল বেশি করে, এক সময় তার অন্তর থেকে ঈমানটা চলে যায়, অন্তরটা নেফাক দিয়ে ভরপুর হয়ে যায়। এখন আমরা যারা অসুস্থ হৃদয়ের ধারক, অর্থাৎ হার্টের সমস্যা আছে, কি আছে, আমি হার্টের ব্লকের কথা বলছি না, আর এই ট্রিটমেন্ট কোনো ডাক্তার দিতে পারবে? কথা বলেন। হার্টের যে রোগের কথা বলছি, এই ট্রিটমেন্ট দিবে? জোরে বলতে হবে। এখন আপনাদের তো এই ধরনেরই হার্ট, কথা বলেন, কলবুন মুসাফফাহ তাফিহি ঈমানু ওয়া নিফাক, ঈমানও আছে নেফাকও আছে। ওষুধ লাগবে? বিশ্ববরণ্য মুহাদ্দিস এবং মুজতাহিদ, তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা, মানুষের যে অন্তরে যে রোগ আছে, এই রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য মাত্র 5টা ঔষধ। কয়টা? আর প্রথমটা হচ্ছে তিলাওয়াতুল কুরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে আল্লাহর কোরআন পড়া, আল্লাহর কোরআন শোনা। কয়টা কাজ? ওষুধ কয়টা? প্রথম হচ্ছে তিলাওয়াতুল কুরআনি বিত্তাদাব্বুর, চিন্তা গবেষণার মাধ্যমে আল্লাহর কোরআন পড়া। এটা হচ্ছে অসুস্থ হৃদয়কে পবিত্র করার প্রথম ঔষধ। আপনার যদি পুরুষ হয়ে থাকেন, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। এই এবার মনে হয়েছে আমি কবরস্থানে না, মাহফিলে আছি। কথা শুনতেছেন? ঔষধ কয়টা? দ্বিতীয়টা হচ্ছে খালাউল বাতন, বেশি সময় ক্ষুধার্ত থাকা। বেশি সময় যারা খুব বেশি বেশি খায়, ওদেরকে আল্লাহ এলেম দেন না। খুব বেশি যারা খায়, মাদ্রাসায় দামি দামি খায়, এগুলো ভালো আলেমও হয়। যে ছাত্রগুলো ক্ষুধার যন্ত্রণা কষ্ট করে, এরা ভালো আলেম হয়। মাইকের আওয়াজটা বাবা কানে না লাগে, একটু সাইডে করে দাও, এমনি আওয়াজ ঠিক আছে, ইকো না হয়। 2 নাম্বার কি? খালাউল বাতন, বেশি সময় কি থাকা? ক্ষুধার্ত থাকা। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, রাতে তাহাজ্জুদ পড়া। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররুহ ফিস সাহার, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করা। 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, নেককারদের মজলিসে বসা। আর এই যে তাফসীর মাহফিলে আসছেন, আপনার হার্টের রোগের জন্য 2টা ঔষধ নগদ পাচ্ছেন। 1, আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুনতেছেন। 2, নেককারদের মজলিসে বসছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনারা খুশি না বেজা? আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি খুবই ক্লান্ত, অসুস্থ, আজকে আসাটাই অনিশ্চিত ছিল, কিন্তু 1 বছর আগের ওয়াদা, না এসে তো উপায় নাই। ভাবলাম আজকে কিছু বলি, বাকি কথা কালকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এখন শুরু করছি। সূরাতুল আ'লা, এই সূরাটি মাক্কিয়া। এই সূরাতে আল্লাহ তাআলা 19টি আয়াত নাজিল করেছেন। কতটি? এই সূরাতে আল্লাহ তার তাওহীদের কথা বলেছেন, রুবুবিয়তের কথা বলেছেন, উলুহিয়তের কথা বলেছেন, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা বলেছেন, কোরআন কারীমের এজাজের কথা বলেছেন, পাশাপাশি দ্বীন ইসলামের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য, পরিপূর্ণতা তুলে ধরেছেন। অবশেষে মুমিনদের চূড়ান্ত কল্যাণ আর কাফেরদের শাস্তির কথা বলেছেন 19টি আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনার সুমহান রবের নামের তসবিহ পড়ুন। আল্লাহ কোরআন শরীফে দুটো কথাই বলেছেন, রবের তসবির কথা, রবের নামের তসবিহের কথা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু আছে, সূর্য চন্দ্র তারকা নক্ষত্র গ্রহ গ্রহাণুপুঞ্জ নিহারিকা নক্ষত্র অণু পরমাণু বালি কণা পানি গাছপালা সব কিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আবার আল্লাহ তাআলা তার নামের তাসবিহের কথা বলেছেন, যেমন এখানে বলেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সুমহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ তাআলা তার নিজের জিকিরের কথাও বলেছেন, আবার তার নামের জিকিরের কথাও বলেছেন কোরআন শরীফে। যেমন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা প্রকৃত মুমিন তারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, পার্শ্ব গ্রহণ অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে তার জাতের জিকিরের কথা বলেছেন, আবার আল্লাহ তার নামের জিকিরের কথাও বলেছেন। ওয়াসকুর ইসমা রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের নামের জিকির করুন। এজন্য আমরা জিকির করি আল্লাহ 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 আল্লাহ, করি না? আমাদের দেশে অনেক মৌলবী সাহেব ফতুয়া দেয় শুধু আল্লাহ আল্লাহ, জিকির নাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াসকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। এই নির্দেশ কার? রবের বড় নাম কি? তা আল্লাহ আল্লাহ জিকির করা যায় কিনা? আল্লাহ তাআলা এখানে তার হাবিবকে বললেন আল্লাহর নামের তসবিহ পড়তে। সুবহানাল্লাহ। সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাতে হাদিস এসছে, হযরত উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাম্মা নাযালাত ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি রুকুইকুম। আল্লাহ যখন কোরআনে নাজির করলেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহর এই নামটা রুকুর মধ্যে পড়ো। তখন থেকে পড়া শুরু হলো, আমরা রুকুতে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। আযীম, কথা বুঝতেছেন? ফালাম্মা নাযালাত ফাসাব্বিহ সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি সুজুদিকুম। আর যখন সূরা আ'লায় আল্লাহ নাজিল করলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, রাসূলুল্লাহ বললেন এই তাসবিহটা তোমরা সিজদায় পড়ো। তখন থেকে সিজদায় পড়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা। রুকুতে কি পড়েন? আযীম। সিজদায় পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার পড়া সুন্নাত, 7 বার পড়া যায়। আর যদি ইমাম হয়, ইমাম কয়বার পড়বে? আল জাওহারাতুন নাইয়ারাতে এসেছে ইমাম 5 বার পড়বে। কয়বার? তো যে মুসল্লি 3 বার পড়তে চায় তারও পড়া হইলো, যে 7 বার পড়তে চায় তারও পড়া হইলো। 7-এর বেশি পড়লে আবার সুন্নতের খেলাফ হবে, ঠিক না? আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার সুমহান রবের নামের তাসবিহ পড়ুন। সাব্বাহা ইউসাব্বিহু, তাসবিহ মানে হচ্ছে তানজিহুল্লাহি আযজা ওয়া জাল্লা মিন কুল্লি আইবিন ওয়া নাকসিন আম্মা লা ইয়ালিকু বিশানিহ। সকল প্রকার নকস, শিরক, কুফর, খারাপ ধারণা থেকে মহান আল্লাহর নামকে পবিত্র করা, বলেন সুবহানাল্লাহ।
কাফের, মুশরিক, বেঈমান, মুলহিদুন, নাস্তিক, অবিশ্বাসীরা আল্লাহর ব্যাপারে যে খারাপ ধারণা রাখে, ওই সমস্ত ধারণা হৃদয় থেকে, মস্তিষ্ক থেকে পবিত্র করাটাই তাসবিহ। এটা কি? আর আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে আল্লাহ শিখানো নামে। কিসে? যেমন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তর্জমা যদি করি, শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, বিসমিল্লাহর ফজিলত পাওয়া যাবে? কথা বলেন, যাবে? আল্লাহ তাআলা যেই যেই শব্দে তার নাম উচ্চারণ করতে বলেছেন, যেই যেই শব্দে তার পবিত্রতা ঘোষণা করতে বলেছেন, ওই ওই নামে ওই ওই শব্দেই আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে। বাংলাতে বলা হয় বিধাতা, এটার স্ত্রীলিঙ্গ আছে বিধাত্রী। আল্লাহকে প্রভু বলবেন চলবে না, এটার স্ত্রীলিঙ্গ আছে পত্নী। কথা বলেন, আছে না? এমন কোন শব্দে আল্লাহকে ডাকা যাবে না, এমন কোন শব্দে আল্লাহর মহিমা ঘোষণা করা যাবে না যেটা আল্লাহর সম্মানের খেলাফ। সম্মানের, যেমন হিন্দুরা অনেক সময় মহান আল্লাহকে বলে থাকে জগৎ স্বামী। এটা এমন একটা শব্দ যা আল্লাহর সম্মানের খেলাফ। এই জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ করেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সুমহান রব আল্লাহর নামের তাসবিহ পড়ুন। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি সবকিছু সৃষ্টি করেন আবার পরিপূর্ণতা দিয়ে সুঠাম করে বিন্যস্ত করে দেন। আল্লাহর কোন সৃষ্টি অপরিপূর্ণ আছে? কথা বলে, প্রত্যেকটা সৃষ্টি কি পরিপূর্ণ? কোন একটা সৃষ্টির মধ্যে দেখুন আল্লাহ তাআলা অপরিপূর্ণতা রাখেন নাই। সৃষ্টি করছেন, সমতা নির্ধারণ করছেন না? যেমন দেখেন, এক ফোঁটা বীর্য থেকে তিনি মানুষকে বানান, প্রতিটা ধাপে তিনি সমতা দেন, ঠিক না? কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি সার নির্যাস থেকে। সুবহানাল্লাহ। ثم جعلناه نطفة في قرار مكين, এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেম স্থাপন করি, তারপর তাকে নির্ধারিত সময়ে গোস্তপিণ্ড বানাই, রক্তপিণ্ড, নির্ধারিত সময়ে গোস্তপিণ্ড বানাই, তার ভিতরে হাড় হাড্ডি দেই, সুবহানাল্লাহ, তারপর গোস্তের প্রলেপ লাগাই দিই। সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম দেহ দিয়া দুনিয়ায় পাঠাই দিলাম। আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেন, সুঠাম করেন। শুধু মানুষের ক্ষেত্রে না, উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণী জগতের ক্ষেত্রে, মহাশূন্যে তাকান, প্রতিটা সৃষ্টিকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, প্রতিটা সৃষ্টিকে তিনি নির্ধারণ করেন এবং বেঁচে থাকার জন্য পথ দেখান। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের এই আয়াতের কাছে বিবর্তনবাদ শেষ। সুবহানাল্লাহ বলবেন। দেখেন আপনি, প্রতিটা সৃষ্টিকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন আকৃতি দেন, দেন কিনা? কথা বলেন। প্রতিটা সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি শুধু দেন না, ওখানে ব্যালেন্স রাখেন। আল্লাহ মানুষকে বানাইছেন কত স্কেলিং করে, দেখেন। নাক যদি লম্বা হতেই থাকতো, বয়স বাড়ত, লম্বা হতে 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 নাক কোথায় যেত? কথা বলেন। কাদ্দারা, নির্ধারণ করে দিছেন নাক এতটুকুই বাড়বে। কথা বলেন।
ছোট বাচ্চা হাত ছোট থাকে, মানুষ যত বড় হয় লম্বা হয়, হাতও যদি ওই অনুপাতে লম্বা হইতো তো হাত আর পা এক সমান হইতো না। কাদ্দারা নির্ধারণ করে দিয়েছেন একটা জায়গায় যে থেমে যাবে। সুবহানাল্লাহ। হাতের নখগুলো বাড়বে এবং কাটবেন। দাঁতের ক্ষেত্রে তিনি নির্ধারণ করে দিচ্ছেন যথাস্থানে বড় হয়ে দাঁত আর বাড়বে না। যদি নখের মতো দাঁতও বাড়ত, নখও কাটতেন, তারপর দাঁতও কাটতে হইত। কথা বলেন। কাদ্দারা নির্ধারণ করে দিচ্ছেন দাঁত এতটুক হবে, নাক এতটুক হবে, কান এতটুক হবে। সুবহানাল্লাহ। যেটা কাটা যায় ওটা নির্ধারণ করেন নাই। নখ আপনি কাটবেন, নখ যদি আল্লাহ স্থায়ীভাবে দিতেন, আপনারা ক্ষেত খামারে কাজ করতেন, নখটা নষ্ট হয়ে যেত না। কথা বলবেন। এই জন্য এটা নষ্ট হয়, নতুন হয়, কাটতে থাকেন। দাঁতও যদি এরকম বাড়ত তো টিথ কাটার লাগতো দাঁত কাটার জন্য, ঠিক না? তিনি কি করেছেন? ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, প্রতিটা সৃষ্টিকে নির্ধারণ করেন, বেঁচে থাকার সকল ব্যবস্থা দেখায় দেন। শুধু মানুষ না, মানুষ তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ তারে কৃষি শিখাইছেন, ব্যবসা শিখাইছেন, কিন্তু প্রাণী জগতের দিকে তাকান, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা আলাদা আলাদা আকৃতি দিয়েছেন, আকৃতিকে নির্ধারণ করে দিয়েছেন। বেঁচে থাকার জন্য জীবিকা নির্বাহের পথ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? করছেন কিনা? মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে গেল, আল্লাহর রুবুবিয়তের দাওয়াত, ফিরআউন কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে, এটা জানেন? কথা বলেন। কিন্তু আল্লাহর রুবুবিয়তকে বিশ্বাস করতো না। ফিরআউন নাস্তিক ছিল না, আস্তিক ছিল। আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহ এক, এটা বিশ্বাস করত না। আর আল্লাহর রুবুবিয়তকেও বিশ্বাস করত না। মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেলেন। কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? মিয়া সাহেব দেখতে দেখতে গেছে 40 মিনিট। আর কিছু সময় বলে আজকের মতো মুনাজাত, কালকে বেশি কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। মুসা আলাইহিস সালাম গেছেন ফিরআউনের কাছে। ফিরআউন দেখে বলে, মুসা তুমি কে? বলে, মুসা। ওই মুসা না, আমার বউ আসিয়া যে তোমারে বাঁচাইছিল? তাই মনে করতে পারো। কিসের দাওয়াত নিয়ে এসেছো? আল্লাহর রুবুবিয়তের দাওয়াত। ফিরআউন বলল, রব কে? রবের পরিচয় কি? মুসা আলাইহিস সালাম বললেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هداه। আমার তোমার সবার রব সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি প্রতিটা সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দিয়েছেন আর প্রতিটা জীব আর প্রাণীকে বেঁচে থাকার জন্য পথ দেখায় দিয়েছেন। আল্লাহ দেখান নাই? একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়, চিল যখন তাকে ছো মারতে আসে, প্রথম দিন মুরগির বাচ্চাটা তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। এটা কি শিখেছে? কথা বলেন। হাঁসের ডিম থেকে বাচ্চা বের হয়ে প্রথম দিনই সাঁতার কাটে। ও কি কোনো সুইমিং সেন্টারে গেছে? কি শিখেছে? সুম্মা হাদা, কেমনে চলবে, কেমনে খাবে, সব কে শিখাই দিছে? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, শীতকাল আপনাদের ভালো লাগবে শুনতে। বাংলাদেশ থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে সাইবেরিয়া, রাশিয়া সাইবেরিয়া, বেরিং প্রণালী, ওপারে আলাস্কা। এই আলাস্কা থেকে, সাইবেরিয়া থেকে প্রতি বছর শীতে আমাদের সুনামগঞ্জে এবং বিল এলাকায় শত শত অতিথি পাখি আসে। শিকারীরা শিকার করে খায়, যদিও সরকার বেআইনি ঘোষণা করছে। শরীয়তের দৃষ্টিতে বেআইনি না, সরকারের দৃষ্টিতে
কথা বলেন। এখন যদি কেউ আল্লাহর পাঠানো অতিথি পাখি ধরে খায় রিজিক হিসেবে, এটা কোনো গুনাহ হবে না, রাষ্ট্রের আইন লঙ্ঘন হবে। এই কথা বলেন। আমরা তো মানুষেরা এমন আইন বানাই যেটা আল্লাহর আইনের বিপক্ষে যায়, আর ছোট অপরাধকে বড় অপরাধ মনে করি, বড় অপরাধকে ছোট অপরাধ। বাংলাদেশে যেই ছেলের বয়স 21 বছর হয় নাই আর মেয়ের বয়স 18 হয় নাই, এই জায়েজ বিয়েকে আমরা আইন করে কত বড় হারাম বানাইছি। হারাম বানাইছি না? এটার নাম দিয়েছে বাল্য বিবাহ। কিন্তু ছেলে মেয়ে বয়স যাই হোক, ওরা যদি একটু ফ্রি মিক্সিং লিভ টুগেদার, পার্কে রেস্তোরাঁ একটু ধরা ছোঁয়া করে, আরো কিছু হয়, তাতে দোষ নাই, বাচ্চা মানুষ। তার মানে নাবালেগ নাবালেগা জেনা করতে পারে, ওতে দোষ নাই। আর বালেক বালেগা শুধু বয়স 21 হয় নাই আর 18 হয় নাই, বিয়ে করতে পারে না। এইরকম জঙ্গলি আইন যতদিন বাংলাদেশে থাকবে অতদিন বাংলাদেশের সংস্কার হবে না। আমরা সবাই সংস্কার চাই। একেবারে 5ই আগস্টের পর থেকে আমি সংবিধান পরিবর্তন করা হোক, এটা চাই। আপনার মেজর ডালিমের বক্তব্য শুনেছেন, আমাদেরকে স্বাধীনতার নামে একটা মিথ্যা ইতিহাস শোনানো হয়েছে, ঠিক না? স্বাধীনতার স্তম্ভগুলোই মিথ্যার উপর। তবে স্বাধীনতা পেয়েছি, এটা আল্লাহ শুকরিয়া। কিন্তু আমরা চাই আধিপত্য মুক্ত স্বাধীন বাংলাদেশ, যারা কোনো দেশের তাবেদারি করবে না। এটা চান না? সংস্কার চাই আমরা। সংবিধান বদলানো অবশ্যই উচিত। এই সংবিধানটা হচ্ছে কুফর বান্ধব সংবিধান। কি বান্ধব? যে সংবিধানটা আছে এটা তো ডক্টর কামাল মিয়া করছে ভারতের প্রেসক্রিপশনে। রুশ ভারতের দালালরা 72 সালে সংবিধান লেখছে। এই দেশের মুসলমানদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটে নাই। আমরা এটা পরিবর্তন চাই। তবে নতুন যে সংবিধান হবে তা হতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে। এটা চান না? তো বলছিলাম দেশের আইনগুলো বদলানো দরকার। কি করা দরকার? এই কথা বলার লোকই নাই। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে খে। ডক্টর ইউনূস সবে মাত্র বলছিল ভোটারের বয়স 17 বছর। কি বিপদে পড়ছে, পরবর্তীতে তিনি তার কথাকে উড্ডু করছেন, ঠিক না? আমাদের কথাগুলো সাহস করে বলতে হবে। ইসলামে বাল্য বিবাহ নাই, বালেক বিবাহ আছে, বালেগা বিবাহ আছে। বালেক মানে ফিজিক্যালি ম্যাচিউরড এন্ড মেন্টালি ম্যাচিউরড। বালেক হয়েছে কার হুকুমে? বালেক হওয়ার মানে সে বিয়ে করতে পারবে, ফিজিক্যাল রিলেশন করতে পারবে, বাচ্চা তৈরি করতে পারবে, উৎপাদন করতে পারবে, ঠিক কিনা? তো তুমি বাধা দিবা কেন? এটাকে মানবাধিকারের লঙ্ঘন না? বলছিলাম ভাইরা, আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টিকে আকৃতি দিয়েছেন, বেঁচে থাকার ব্যবস্থাও। হাদা ফাহাদা, যেটা সূরা আলাতে বলেছেন, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি নির্ধারণ করেন এবং পথ দেখান। সুবহানাল্লাহ। ওই যে অতিথি পাখির কথা, এগুলো 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশের পথ চিনাইছেন কে? ওখানে শীত বেশি, বাংলাদেশের শীত কম। ওদের কাছে কি ওয়্যারলেসে মেসেজ গেছিল? কথা বুঝো, ওরা বুঝলো কেমনে? আহা, যে কোরআন শরীফের সংস্পর্শে আসছে সে কখনো নাস্তিক হইতে পারে না। আল্লাহর কুদরতের সামনে তার মস্তক নত হয়ে যাবে।